হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি এবং খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টারটার নাম হচ্ছে নাম্বার সিস্টেম। কম্পিউটারে এই নাম্বার সিস্টেম কেন এসছে তার কারণ হচ্ছে আমরা জানি যে কম্পিউটার সরাসরি কোনো ভাষা কিন্তু বোঝে না, কোডের মাধ্যমে বোঝে। তো যে কোনো কোডে আমাদের যাওয়ার জন্য যেহেতু নাম্বারের প্রয়োজন হয়, সেই কারণেই কিন্তু আজকে আমাদের এই চ্যাপ্টার সম্বন্ধে ধারণা। প্রথমত বলি, নাম্বার দু ধরনের হয়, একটা হচ্ছে পজিশনাল নাম্বার আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার। তাহলে পজিশনাল নাম্বার আমরা কাকে বলি? পজিশন পরিবর্তন হওয়ার সাথে সাথে যখন কোনো নাম্বারের সম্পূর্ণ ভ্যালু চেঞ্জ হয়ে যায় তখন তাকে আমরা পজিশনাল নাম্বার বলি। ফর এক্সাম্পল 1 1 0 1 0 0। তো এই ধরনের যে নাম্বার আছে 1 2 3 4 5 6, এই ধরনের নাম্বারকে আমরা কিন্তু পজিশনাল নাম্বার বলে থাকি। আবার অন্যদিকে নন পজিশনাল নাম্বার কাকে বলি? যে নাম্বারের ক্ষেত্রে পজিশনের ওপর ভিত্তি করেই শুধু ভ্যালু চেঞ্জ হয় না, তাকে আমরা নন পজিশনাল নাম্বার বলি। যেমন তো রোমান নাম্বার, তো এই ধরনের নাম্বারকে কিন্তু আমরা নন পজিশনাল নাম্বার বলি। এর পরবর্তী আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আমাদের এই নাম্বার সিস্টেমে 4 ধরনের নাম্বার নিয়ে আমরা কাজ করব। তার মধ্যে একটি নাম্বার হচ্ছে কম্পিউটারের নাম, ইউজারের নাম্বার, যে নাম্বারকে আমরা বলছি ডেসিমেল নাম্বার। আর বাকি যে 3টি নাম্বার রয়েছে সেই নাম্বার কিন্তু কম্পিউটারের নিজস্ব ব্যবহৃত নাম্বার, যেমন বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। তো আমরা যদি ডেসিমেল নাম্বারের কথা বলি, এটা ইউজারের নাম্বার, অর্থাৎ আমাদের নাম্বার। এই নাম্বারের ক্ষেত্রে নাম্বারের বেস হচ্ছে 10। বেস মানে হচ্ছে এই নাম্বারের মধ্যে কতগুলো ডিজিট আছে, অর্থাৎ এই ডেসিমেল নাম্বারের মধ্যে 10টা ডিজিট আছে এবং সেই 10টা ডিজিট হচ্ছে 0 থেকে 9। বাইনারির বেস হচ্ছে 2, অর্থাৎ এক্ষেত্রে 2টি নাম্বার আছে, সেটি হচ্ছে 0 1। অক্টালের বেস হচ্ছে 8, অর্থাৎ এক্ষেত্রে 8টি নাম্বার আছে, 0 2 7। হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। এক্ষেত্রে আমরা নাম্বার পাচ্ছি 0 to 9, কিন্তু এক্ষেত্রে 10 11 12 13 14 এবং 15 এই নাম্বারগুলির জন্য এ বি সি ডি ই এবং এফ এই অ্যালফাবেটের দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা যদি হেক্সাডেসিমেলের ক্ষেত্রে বলি, এক্ষেত্রে আমরা 15টা নাম্বার পাচ্ছি, 16টা নাম্বার পাচ্ছি এবং সেই 16টা নাম্বারের মধ্যে 0 to 9 10টা ডিজিট হচ্ছে এবং তার বাইরের যে ডিজিটগুলো আছে সেগুলো হচ্ছে এ বি সি ডি ই এফ। ইন শর্ট, আমরা হেক্সাডেসিমেলের মধ্যে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0 to 9 অ্যান্ড এ টু এফ। তো এটা হচ্ছে একটা প্রাথমিক ধারণা নাম্বার সিস্টেম সম্বন্ধে। এই চ্যাপ্টারের মধ্যে আমরা যে সমস্ত বিষয়গুলো করব সেগুলো হলো কনভার্সন, অর্থাৎ একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারে পরিবর্তন, অ্যারিথমেটিক অপারেশন যেমন বাইনারির যোগ, বাইনারির বিয়োগ, বাইনারির গুণ এবং বাইনারির ভাগ, কমপ্লিমেন্ট অর্থাৎ অপোজিট ওয়ার্ড নিয়ে আমরা কাজ করব বা অপোজিট নাম্বার নিয়ে আমরা কাজ করব, কোডস। নাম্বার সিস্টেমে বিভিন্ন ধরনের
কোড ব্যবহার করা হয়, তো সেই কোডগুলো সম্বন্ধে আমরা ধারণা তৈরি করব। এই হচ্ছে সম্পূর্ণ বিষয় যেটা আমরা নাম্বার সিস্টেমে আলোচনা করব। দ্যাটস অল। থ্যাংক ইউ।